বাংলা একটা প্রবাদ আছে, যার লজ্জা থাকে তারে কিছু একটা বলা যায়, কিন্তু যার লজ্জা থাকে না তারে কিছুই বলার নাই। বাংলাদেশের রাজনীতিতে কিছু কমেডিয়ান নেতা ঢুকে পড়ছে, এদের কথা মানুষ শুনে আর খালি মজা নেই। বাংলাদেশের হিরো আলম আর এর মধ্যে কোনো পার্থক্য নাই। আমি কথা বলছি আমতারেক সম্পর্কে। এই আমতারেক আজকে কি বলতেছে জানেন? সে বলতেছে ধরা খাইছে জামাত ইসলাম। আচ্ছা, জামাত ইসলাম কিভাবে ধরা খাইলো ভাই বলেন তো? জামাত ইসলাম যে পরিমাণ সিট পাইতো এবার তার 4 গুণ পেয়েছে। আর এই যে আমতারেক, ওর জামানতটাই কিন্তু হারিয়ে গেছে। নির্বাচনে প্রার্থী হওয়ার সময় কিছু টাকা কিন্তু জমা দিতে হয়, এবং সেই প্রার্থী যদি মিনিমাম ভোটটাও না পায় তাহলে তার জামানতটাই কেটে নেওয়া হয়, এবং সেটা সরকারি কোষাগারে চলে যায়। তো কথা হচ্ছে আমতারেক সাহেব মিনিমাম ভোটটাই পায় নাই, ওর জামানতটাই শেষ। তাহলে ধরা কে খাইলো বলেন তো? ভাই আমি মনে করি ইউনূস সরকার ক্ষমতায় থেকে কিছু ভুল কাজ হয়তো বা করছে, তার মধ্যে এইটা হচ্ছে নাম্বার 1 ভুল কাজ। এর মতো পাগল ছাগলের দলকে নিবন্ধন দিয়েছে। এর মতো পাগল ছাগলদের দলকে কেউ নিবন্ধন দেয় বলেন তো? এ তো কমেডি করতেছে সম্পূর্ণ। আর কথা আছে না যে পাগলের সুখ হচ্ছে মনে মনে। এই পাগলটা এই সমস্ত কথাগুলো বলে আর মনে মনে খুব সুখ অনুভব করে। সে মনে করে মানুষ তাকে খুব ভালো বলতেছে। তাকে যে বাংলাদেশের মানুষ নাম্বার 1 সাইকো ভাবতেছে, এই ছাগল কিন্তু সেটা বুঝতেছে না। এর কথা শুনলে মনে হয় আমের পোকা এর মাথায় বড় হয়ে কিলবিল 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 করতেছে। মনে মনে বলে এই সমস্ত পাগলদের সম্পর্কে আমি কিছু বলবো না, কিন্তু নিজেকে মাঝে মাঝে কন্ট্রোল করতে পারি না। অটোমেটিক গালি বের হয়ে আসে ভাই। আমার মনে হয় কি জানেন, এই সমস্ত কমেডি করার জন্য, সবসময় একটা বড় দলের পিছনে লাগার জন্য এ মনে হয় বড় অঙ্কের কোনো টাকা পাই, এবং সেই টাকা দিয়ে সংসার চালাই এই ছেলেটা। এবং এই ছেলেটা বড় ধৈর্যশীল এবং সাহসীও বলতে হবে। বারবার গালি হওয়ার পরেও দমে যায় না, বরং উদ্যম গতিতে এগিয়ে যায় পাবনার দিকে। আমাকে যদি কেউ লাখ লাখ টাকা দেয় ভাই, তারপরে যদি বলে কেউ এইরকম পাগলামো করতে, আমি কিন্তু এই সমস্ত পাগলামো করব না। কিন্তু এই দিক থেকে এর কিন্তু সাহস আছে এবং খুবই ধৈর্যশীল। ঠিক কিনা ভাই? আমি অনেক দিন আগে একটা ভিডিও বানাইছিলাম যখন হিরো আলম ওর আমজনতা পার্টিতে যোগ দিয়েছিল, এবং সেখানে আমি বলেছিলাম ওরা একসাথে যেন একটা দল গঠন করে, এবং ওদের দলের নাম যেন দেওয়া হয় রাজনৈতিক কমেডিয়ান পার্টি। কারণ সব দল যে রাজনীতি করবে এরকম তো কোনো কথা নেই ভাই, তাই না? কোনো কোনো দল আমাদেরকে রাজনৈতিকভাবে বিনোদন দিবে, কিন্তু আফসোস ওটা সে তো করতে পারলো না। এই পাড়ার কি কোনো কাজ নাই, শুধু অন্যের নিয়ে পড়ে থাকে। বাংলাদেশে যদি নাম্বার 1 নির্লজ্জ থাকে, আমার মনে হয় এটা সেই নির্লজ্জ। কিন্তু এই নির্লজ্জটা বোঝেও না, একে যে মানুষ ঘৃণা করতেছে এটা বোঝেও না। সুতরাং আমি পাবনা কর্তৃপক্ষকে জানাবো, এই সমস্ত পাগলদেরকে আপনারা ফের আটক করুন এবং ভালো মানের চিকিৎসা দিন। না হলে এই পাগলামো করে দেশটা পুরো নষ্ট করে দেবে, সরকার করে দেবে। আর রাজনীতিতে আমরা বিনোদন চাই, কিন্তু এত বিনোদনও চাই না। তাই আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, এই পাগলের চিকিৎসাটা আপনারা ভালো করে করেন। আপনারা কি আমার সাথে একমত ভাই? যদি একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে বলে যেতে পারেন। বাংলা একটা প্রবাদ আছে, যার লজ্জা থাকে তারে কিছু একটা বলা যায়, কিন্তু যার লজ্জা থাকে না তারে কিছুই বলার নাই।